রান্নার ভিতর সবসময় একটা আলাদা আলাদা ভাব থাকবে, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। আজকের চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করে দেখলাম, আর কেমন হয়েছে সেটা রান্নার শেষে তোমরাই বলো। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি বেশ পরিমাণ, একটা প্রায় গোটা মুরগির মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি করে, দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়েছি। সাথে নিয়েছি পাকা পাকা টমেটো 2টা, আর এখানে নিয়েছি এলাচ আর শুকনা মরিচ। এখন একটা গামলা নিয়ে নিয়েছি, আর তাতে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ম্যারিনেট করে নিব। মাংসটা ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিব, আর দিয়ে দিব সাথে একটু সয়াবিন তেল। এখানে তোমরা সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে পারো। আমার হাতের কাছে ছিল না, তাই আজকে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। মাখিয়ে আমি মাংসটা রেখে দিয়েছি। এখন আমি কিছুটা মশলা করে নিব। কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মাঝে শুকনো মরিচ, এলাচ, আর দিয়েছি এখানে ধনিয়া, আর দিয়েছি জিরা। এটা আমি খুব ভালো করে একটু ভেজে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা। এই 3টা জিনিস আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে, এটা পেঁয়াজ রসুন আদাটাও আমি লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো আর তেলের ভিতর দিইনি, শুধু ঢেকে ঢেকে একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোর কালারটা মোটামুটি যখন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন টমেটোটাও উঠিয়ে কড়াইটা খুব ভালো করে মেজে কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, সাথে গরম মশলা ফোড়ন, জিরে, তেজপাতা আর শুকনো মরিচ। ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি এই যে মাখিয়ে রাখা মাংসটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। আর এখন কি করতে হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো বাটা মশলা এখানে ব্যবহার করিনি, তোমরা কিন্তু সেটা দেখতে পেয়েছো। ঢেকে ঢেকে আস্তে আঁচে আমি মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নিব, আর খুব ভালো করে ভাজি করে নিব। এখানে কিন্তু আমার মাংসটা আমি অনেকবার ঢেকে ঢেকে ভাজি করে নিচ্ছি, আর এর মাঝে আমি ওই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, সব মশলা একসঙ্গে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে যখন মাংসটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু ওই বেটে রাখা মশলাটা আমি পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। মাংস তো অলরেডি আমার ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হলেই কিন্তু মাংসটা আমার রেডি হয়ে যাবে। মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর মাংস তো কষাতে আর ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর আজকের মাংসতে আমি কোনো আলু ব্যবহার করিনি। মাংসতে অল্প জল দিয়ে কিছু সময় জাল করলেই কিন্তু রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে এখন কিছুটা সময় ঢেকে দমে রেখে দিব। এখন এই দমে দেওয়ার কারণে কিন্তু মাংসটা একেবারেই সফট হয়ে যাবে, আর এই সময় কিন্তু জালটা একেবারেই কমিয়ে রাখতে হবে। দেখো আমার মাংসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কালারটাও যে কি সুন্দর এসেছে, আর খেতে হবে দুর্দান্ত। তোমরা একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারো। একেবারে অন্যরকমভাবে আজকে চিকেনটা রান্না করেছি। কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও। টাটা।